চাকরি খুঁজছেন, প্রতিদিনের এই আমলটি করুন। হালাল রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের বিনিময় আল্লাহ তাআলা আপনার পথকে সহজ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি অনেক দিন ধরে চাকরি খুঁজছেন? একটার পর একটা আবেদন করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু কোনো দরজাই আপনার জন্য খুলছে না। হয়তো পরিবারকে মুখ দেখাতে আপনার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে আমার জন্য কি কোনো চাকরি নেই। তাহলে আজকের কথাটি আপনার জন্য, যারা হালাল চাকরি ও সম্মানজনক রিজিকের সন্ধানে আছেন। মনে রাখবেন, চাকরি পাওয়ার জন্য শুধু মানুষের দরজায় কড়া নাড়বেন না, চেষ্টা করবেন মানুষের কাছে, আর আশা রাখবেন আল্লাহর কাছে। প্রিয় ভাই বোনেরা, এক নাম্বার যে কথাটি বলবো, অর্থাৎ তাকওয়া অবলম্বন করতে হবে আমাদের। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই চাকরি পাওয়ার জন্য প্রথম আমল হলো আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা, হারাম উপার্জনের চেষ্টা করবেন না, মিথ্যা বলে চাকরি নেওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনি যদি হালাল রিজিক চান, তাহলে হালাল পথেই চেষ্টা করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এবার 2 নাম্বার যে কথাটি বলবো, বেশি বেশি ইস্তিগফার করতে হবে আমাদের। আল্লাহ তাআলা যেমন হযরতে নূহ আলাইহিস সালামের বক্তব্য কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করবেন। প্রিয় ভাই বোনেরা, তাই প্রতিদিন আন্তরিকভাবে আপনি অন্তত বলুন যে আস্তাগফিরুল্লাহ, 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 অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। তবে মনে রাখবেন, ইস্তেগফার কোনো চাকরি পাওয়ার নিশ্চিত মন্ত্র নয়, এটি আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাওয়ার একটি মহান আমল। প্রিয় ভাই বোনেরা, এবার 3 নাম্বার যে কথাটি বলবো, হযরতে মূসা আলাইহিস সালামের দোয়া। মূসা আলাইহিস সালাম যখন ময়দানে পৌঁছলেন, তখন তিনি অত্যন্ত অসহায় অবস্থায় আল্লাহর দরবারে বলেছিলেন যে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, অর্থাৎ হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন আমি তো তারই মুখাফিকি। দোয়াটি কি? দোয়াটি হলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি আমরা করতে পারি। এটি মূসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআনের বর্ণিত একটি দোয়া। আপনিও নিজের প্রয়োজনের কথা আল্লাহ তাআলার কাছে আপনি বলুন। আপনি বলতে পারেন যে হে আল্লাহ, আমাকে এমন একটি হালাল কাজের ব্যবস্থা করে দিন যাতে আমার ঈমান, আমার সম্মান এবং পরিবারের কল্যাণ হয়। প্রিয় ভাই বোনেরা, এবার আসুন আমরা 4 নাম্বার যে দোয়ার পাশাপাশি আমাদেরকে যে চেষ্টাগুলি অবশ্যই করতে হবে, সেটা হলো যে শুধু ঘরে বসে থেকেই দোয়া করলে আমাদেরকে হবে না। জীবন বৃত্তান্ত তৈরি করতে হবে, দক্ষতা বাড়াতে হবে, নতুন চাকরির বিজ্ঞপ্তি আমাদের খুঁজতে হবে, পরিচিতদের জানাতে হবে যে আপনি কাজ খুঁজছেন, ইন্টারভিউয়ের প্রস্তুতি আপনাকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জন্য যা উপকারী তার প্রতি আগ্রহী হও, আল্লাহর সাহায্য চাও এবং অক্ষম হয়ে বসে থেকো না। প্রিয় ভাই ও বোনেরা, কি সুন্দর একটি শিক্ষা। দোয়া করবেন, আবার চেষ্টাও আপনাকে আমাকে করতে হবে। আল্লাহর উপর ভরসা করতে হবে, কিন্তু নিজের দায়িত্ব থেকে পিছিয়ে গেলে হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আর এর জন্য অবশ্যই প্রতিদিনের আমাদেরকে সহজ সাধ্য যে আমলগুলি, যা আমরা একটা রুটিন হিসেবে বানিয়ে নিব, যেমন ফজরের নামাজের পর আমরা বিশেষ করে কিছু সময় কোরআন তেলাওয়াত করব, হয়তোবা কিছু সময়ের জন্য আস্তাগফিরুল্লাহ ওজিফা পড়ব,
হয়তোবা মুসা আলাইহিস সালামের যে দোয়াটি বললাম যে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, এই দোয়াটি আমরা পড়ব। এটা আমাদের সাধ্য অনুযায়ী আমরা পড়ব। এরপরে আমরা আল্লাহ তাআলার দরবারে আমরা চাকরির জন্য, আমাদের রিজিকের জন্য আমরা দোয়া করব প্রিয় ভাই ও বোনেরা। তবে এর পাশাপাশি যখনই আমরা সুযোগ পাবো এই দোয়াগুলি পড়ব। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কয়েক মাস ধরে হয়তো চাকরি পাচ্ছেন না বলে নিজেকে ব্যর্থ ভাববেন না। একটি দরজা বন্ধ হয়ে যাওয়া মানেই আপনার রিজিক শেষ হয়ে যায়নি। আপনার রিজিক কোনো কোম্পানির হাতে নয়, আপনার রিজিকের মালিক আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা চাইলে এমন জায়গা থেকে আপনার জন্য ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই। প্রিয় ভাই বোনেরা, তাই চেষ্টা চালিয়ে যান, হারাম থেকে বেঁচে থাকুন, নামাজ আঁকড়ে ধরুন, ইস্তিগফার বেশি পড়ুন এবং বেশি বেশি দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল পড়তে থাকুন। আর আল্লাহ তাআলাকে বলুন, হে আল্লাহ, আমার জন্য যেটা হালাল হয় সেই রিজিকের ব্যবস্থা, হালাল রিজিকের ব্যবস্থা আপনি করে দিন। যে পথটি সহজ হয় সেই পথটি আমাদেরকে দেখিয়ে দিন। হে আল্লাহ, আপনি আমাদের জীবনের, আমাদের যৌবনের সকল গুনাহ মাফ করুন। হে আল্লাহ, আমাদের সকলের মনের নেক আশা আপনি পূরণ করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি চাকরির সন্ধানে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার মতো চাকরি খুঁজছেন এমন একজনকে শেয়ার করবেন এবং প্রতিনিয়তই ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।